আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ ৮০টা পল্লী সমিতির লাইন শ্রমিক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি যে লাইন শ্রমিকদের বেতন কত এবং লোকগুলো মারা গেলে পল্লী সমিতিতে কী পায় সেই বিষয়ে আমি রঞ্জু কথা বলতেছি। এখন আমি রুবেল শেখ ফরিদপুর পিবিএস চাকরি করছে লাইন শ্রমিক ভাই। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা আমি দিয়ে রাখছি। এই ভাইটা কারেন্টে শর্টে মারা গেছে। কারেন্টে শর্টে মারা যাওয়ার সময় ওই কর্মকর্তা এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তার ওয়াইফ, তার পরিবার, তার বউ নাকি তাকে চাকরি দিবে, তার বিনিময়ে যে কোনো একটা পল্লীতে চাকরি দিয়ে দিবে। ধন্যবাদ জানাই। আজকে এত বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত সে চাকরিও পায় নাই, কোনো টাকাও পায় নাই। তারে হাত পায়ে শর্ট খায়, সে লোকটা মারা গেছে। পয়েন্ট নাম্বার 2, আমার স্ক্রিনে যে আমি দেখাচ্ছি যে একটা ভাইয়ের হাত কাটা, একটা হাত কেটে গেছে আর একটা হাতে আঘাত লাগছে। সেই ভাই এখনও কাজে কর্মে ফিরতে পারে না। সেই ভাইটাকেও তার একটা শর্টকা হাত কেটে গেছে, তাকে 1 লক্ষ টাকা দিয়েছে চিকিৎসার জন্য। এখন সেই 2 হাত, তার পা ও সেই লোকের ক্ষতি হয়েছে প্রায় 5 লক্ষ টাকা। তাকে যে পল্লী সমিতি 1 লক্ষ টাকা, তাহলে সেই লোকটাও এখন অফিসে কাজে আসতে পারে না, সে প্রতিবন্ধী অবস্থায় ঘরে পড়ে আছে। 2 নাম্বার। 3 নাম্বার কথা বলি আমি, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির 14ই ফেব্রুয়ারি এসটি লাইনে কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। সেই ভাইয়েরও একই অবস্থা, চোখে কানে দুর্ঘটনা ঘটছে। এখন থেকে পল্লী বিদ্যুৎ সমিতি 1 টাকাও পায় নাই। 3টা পিকচার দিছে, আপনারা দেখেন। এখন আমি রঞ্জু কিছু কথা বলি, 3টে ব্যক্তি বিষয়ে কথা বলি যে পল্লী বিদ্যুৎ সমিতির যে মানুষগুলা শ্রম দিচ্ছে, একই খুঁটিতে কাজ করতেছে, একজন নিয়মিত, একজন লাইন শ্রমিকের কাছে। একজন পাচ্ছে 30,000 টাকা, একজন পাচ্ছে 15,000 টাকা বেতন। কিন্তু আমার কথা, যদি আজকে যারা নিয়মিত লাইনম্যান অ্যাক্সিডেন্ট করছে পল্লী বিদ্যুৎ সমিতি, সেই লাইনম্যান ঘরে যদি একদিনের বেতন দিতেন বেসিক সমান, তার প্রায় 10 লক্ষ টাকা। লাইন শ্রমিক ভাই দুর্ঘটনাটা ঘটছে, তার পরিবার থেকে সে প্রতিবন্ধী অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। যে মানুষটাকে যে এখন পর্যন্ত যে তাকে 1 লক্ষ টাকা দিচ্ছেন, তার পরিবারে খরচ হচ্ছে 5 লক্ষ টাকা। তো এমন কেন নিয়োগ দেন পল্লী বিদ্যুৎ সমিতি? জিএমদেরকে আমি আহ্বান করবো যে আপনারা কি নিয়োগ দিলেন যে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই মানুষগুলোতে 10,000, 20,000, 1 লাখ টাকাতে বিদায় করে দিচ্ছেন, তার প্রতিদিন জীবনটা শেষ। তো আমি কয়েকটা কথা বলি পয়েন্ট আকারে যে একটা নিয়মিত লাইনম্যান একই খুঁটিতে কাজ করছে, একজনকে বোনাস দিচ্ছেন 20,000 টাকা, আর একজনকে বোনাস দিচ্ছেন 4,000 টাকা। কিন্তু মানুষ কাজ পল্লী খুঁটিতে কিন্তু কাজ একই কাজ করতেছে। এখন আমি যারা লাইন শ্রমিক, যারা যে তথ্যগুলো পায় এবং যারা লাইন নিয়মিত যারা পায়, আমি কথা বর্ণনা করি। ট্রেনিং অবস্থার ব্যবস্থা করেন, যে ট্রেনিংয়ের ব্যবস্থা করুন, নিয়মিত লাইন ক্রুদের গণদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে, নিয়মিত করে ট্রেনিং করার ব্যবস্থা করে। কিন্তু যা লাইন শ্রমিকদের কোনো কিছু করে না। নিয়মিত লাইন ক্রুগণ নিরাপত্তা টুলস, লাইনম্যান টুলস পেয়ে থাকে, আমাদের কোনো কিছু প্রদান করা হয় না। 3 নম্বর পয়েন্টটা বলি আমি আপনাদের, যে একই সার্ভিস কোর্টের আওতায় নিয়মিত লাইন ক্রুগণদের অসুস্থ হলে অফিসের সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে, কিন্তু লাইন শ্রমিকরা কোনো কিছু পায় না। এখন ভাই আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমি আমার কথা বলি যে একই পল্লী বিদ্যুৎ সমিতি যদি চাকরি করে থাকে, যে একই জায়গাতে যে ভাইরা নিয়মিতরা অফিস থেকে সুযোগ সুবিধা পাচ্ছে, সে চাকরি পরে 1 কোটি টাকা পাবে। আর যে লাইন শ্রমিক যে ভাইরা আছে, সে মানুষগুলো কারেন্টে শর্টে মারা যাচ্ছে, 1 টাকাও পাচ্ছে না। খুব দুঃখজনক বিষয় যে দেখেন এই লোকটা 2টা মানুষ কাজ করতেছে, একজন নিয়মিত, একজন চুক্তিভিত্তিক হারে রাখছে, মানে লাইন শ্রমিকদের নিয়োগ দিছে, একই কাজ। এই মানুষটা মারা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতি লাইন শ্রমিক মারা গেছে। মারা যাওয়ার সময় এই লোকটারে 1 টাকাও দেয় নাই। তার বড় চাকরি দেওয়ার কথা, তার বশিক্ষিত, তার একটা চাকরিও দেয় নাই। আজ 2 বছর ধরে ঘরে সে মারা গেছে, তার পরিবার কোন অবস্থায় আছে খোঁজ খবর নেয় নাই। এই লোকটা কারেন্টে শর্ট খাইছে, তার এখন পর্যন্ত চিকিৎসা অবস্থায় আছে, তার 1 টাকাও দেয় নাই, খোঁজ খবর নেয় নাই। আবার এই লোকটা মারা গেছে, আপনি দেখেন এখন এই লোকটা হাত কাটে গেছে আর একটা হাতে আঘাত লাগছে, তার 1 লক্ষ টাকা চিকিৎসার জন্য সবাই চাঁদা উঠাইয়া দিছে, অফিস থেকে ফান্ড থেকে দেয় নাই, তারা চাঁদা উঠাইয়া দিছে, কিন্তু লোকটা খরচ হচ্ছে 5 লক্ষ টাকা। কিন্তু আমার কথা এইটা যে মানুষ 3টে মানুষ কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, 1 লাখ টাকা দিতেছে, তাহলে আরেকজন যে নিয়মিত খুঁড়িতে কাজ করতেছে, সে মানুষটা তো ভাই সে তো 1-1.5 কোটি পাবে, সে তো তার ভবিষ্যৎ উজ্জ্বল, সে মারা গেলেও 1-1.5 কোটি পাবে। তা অফিসে যে একদিনের বেতন কাটাই দিবে, সবার একদিনের বেতন কাটা 5 লাখ টাকা পাবে, কিন্তু যে লাইন শ্রমিক যে মানুষটা আছে, সে তার মানুষটার কোনো বেতন টাকা পয়সা পাবে না। এটা কি ঠিক? এটা কি যুক্তি? একই প্রতিষ্ঠান বলেন, পল্লী বিদ্যুৎ কি বৈষম্য হয় নাই? বৈষম্য এটা ক্ষতিগ্রস্ত হয় নাই? ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কি ঠিক আঙ্কেল বলেন? এটা কি ঠিক? ঠিক। এই যে মানুষগুলো দেখলাম, এই যেগুলো আপনি মানুষগুলো দেখলেন, এটা ক্ষতিগ্রস্ত হয়েছে না? জি, ক্ষতিগ্রস্ত করা ঠিক না, এসব আচরণ করা ঠিক হয় না। আপনি রেগুলার বেতন নেবেন, সরকারি কোম্পানির বেতন নেবেন, মারা গেলে 1.5-2 কোটি টাকা পাবেন, ও আপনার সাথে কাজ করবো, একই কাজ, ও পাবেন 1 টাকা। এটা কোনো কথা না, এটা কোনো কামনা। এই পল্লী বিদ্যুতের বৈষম্যর কথা বলতে গেলে, একটা দুর্নীতির কথা বলতে গেলে, এটা চাকরি নাই, তারাই দাও।